হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে মাশরুমের একটি রেসিপি শেয়ার করব। দেখো, আমি প্রথমে মাশরুমটাকে খুলে নিয়েছি। এরপর আমি এখানে উষ্ণ গরম জল বসিয়েছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে মাশরুমটাকে এর মধ্যে দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তো মাশরুমগুলোকে আমি গরম জলে ধুয়ে নিয়েছি। এরপর আমি মাশরুমগুলোকে কেটে নেব। কেটে তারপর আমি আবার ঠান্ডা জলে আরেকবার এগুলো ধুয়ে নেব। দেখো, মাশরুমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। মাশরুমগুলোর মাঝ বরাবর করে আমি কেটে নিয়েছি। এবার এগুলো ঠান্ডা জলে আমি ধুয়ে নেব। তো এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি আর গ্যাসটাকে অন করে নিয়েছি। এরপর এখানে আমি 1 থেকে 2 চামচ মতো কড়াইতে বাটার অ্যাড করব। দেখো, এতটা পরিমাণ এখানে আমি বাটার অ্যাড করছি। তারপর আমি এখানে অল্প কিছুটা পরিমাণ তেল অ্যাড করব। যেহেতু আমি মাশরুম মশলা বানাচ্ছি, তাই আমি এখানে কিন্তু বাটার আর তেলের ব্যবহার করলাম। এরপর আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। আচ্ছা, প্রথমে আমি ফোড়নে সাদা জিরে দিতে ভুলে গেছিলাম, তাই আমি এখনই দিয়ে দেবো সাদা জিরেটা। তোমরা সাদা জিরেটা আগে দিয়ে তারপর পেঁয়াজ কুচিটা দিও। আমরা ভালো করে সব কিছু মিক্স করে নেব। তো পেঁয়াজটা এখন হালকা ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দেবো। কাঁচা লঙ্কা কুচি বলতে আমি কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে রেখেছিলাম। তো সেগুলো না সব একসাথে অ্যাড করে নেবো। তা ভালো মতো সব মিশিয়ে নেবো। আর কিছুটা এখানে আমি মটরশুঁটি অ্যাড করলাম। এরপর এখানে আমি অ্যাড করব আদা রসুনের পেস্ট। এরপর এখানে আমি স্বাদ অনুসারে নুন অ্যাড করব। এখানে আমি স্বাদ অনুসারে নুন অ্যাড করলাম। এরপর এক এক করে আমি এখানে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এগুলো একটু হালকা ভেজে নেব। তো সবজিগুলো হালকা নেড়ে চেড়ে নিয়ে এরপর এখানে আমি হলুদ অ্যাড করব। তারপর আবারও সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। এরপর এখানে অ্যাড করব আমি জিরে গুঁড়ো। তারপর এখানে আমি অ্যাড করব ধনে গুঁড়ো। তারপর এখানে আমি অ্যাড করব লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে। এবার সব কিছু একসাথে ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব। এরপর কালারের জন্য আমি এখানে অ্যাড করব কাশ্মীরি লাল মির্চ। তারপর অল্প অল্প করে জল দিয়ে
মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে পুরো মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে। তো দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। আমি মশলাটা কিন্তু পুরো জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়েছি। তো আমাদের মশলা থেকে পুরো তেলটা দেখো ছেড়ে এসছে। এরপর আমি এখানে মাশরুমগুলো অ্যাড করে দেবো। তারপর মশলার সাথে ভালো করে এগুলো মিক্স করে নেব। দেখো ভালো মতো কিন্তু মশলার সাথে মাশরুমগুলো আমি মিক্স করে নিয়েছি। এরপর আমি এতে জল অ্যাড করব। পরিমাণ মতো এখানে আমাদের জল অ্যাড করতে হবে। তো এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করেছি। এবার এটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না হতে দেব। তো কিছুক্ষণ ওয়েট করার পর এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। দেখো অনেকটা কিন্তু জল আমাদের শুকিয়ে এসছে। এটা আরও শুকাবে। তো এই অবস্থায় এখানে আমি গরম মশলা অ্যাড করব। এরপর আমি গ্রেভিটাকে আরও শুকাতে দেবো। তো দেখো অনেকটা কিন্তু গ্রেভি শুকিয়ে এসছে, বেশ গাঢ় গাঢ় হয়ে এসছে গ্রেভিটা। এরপর এখানে আমি লাস্টে 1 চামচ মতো এখানে আমি আবারও বাটার অ্যাড করব। দেন ভালো করে মিশিয়ে নেব। লাস্টে বাটারটা দিলে বাটারটা যখন মেল্ট হবে একটা ভালো বাটারের একটা ফ্লেভার আসে। তো মাশরুমের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দেখো এটা হচ্ছে থিকনেস, খুব বেশি গাঢ় করিনি, খুব পাতলাও করিনি। ভালো লাগলে অবশ্যই বলো। টাটা।